বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিকল্পনা সফল করতে 211টি সদস্য দেশকে অতিরিক্ত $4 কোটি পর্যন্ত উন্নয়ন তহবিল দেওয়ার লোভনীয় প্রস্তাবও দেন তিনি। তবে উয়েফা সহ 96টি দেশের বয়কট ও তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তিনি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ইনফান্তিনোর বিরুদ্ধে অনৈতিকতার বিস্ফোরক অভিযোগ তুললেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান প্রিন্স আলী বিন হুসেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জর্ডান ফুটবলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে রাজি হচ্ছিল না ফিফা। তবে সভাপতি নির্বাচনে সমর্থন পেতে হঠাৎ করেই সেই সাহায্য করার মৌখিক টোপ দেন ইনফান্তিনো। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। জর্ডানের দাবি, মার্কিন ভিসা না মিললেও টিকিটের টাকা ফেরত পাননি দেশের ভক্তরা। মেক্সিকো কানাডার তুলনায় যুক্তরাষ্ট্রে ক্যাম্প করায় গুনতে হয়েছে অতিরিক্ত অর্থ। আলী বিন হুসেইন আরও লিখেন, ফিফার $1 বিলিয়ন রিজার্ভের বড়াই করলেও গত আরব কাপের ফাইনাল ম্যাচের প্রাপ্য অর্থ এখনো আটকে রেখেছে, যা চরম বৈষম্যমূলক। ফিফার এই নীতিহীন বাণিজ্যিকীকরণ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জর্ডানের এই কঠোর অবস্থান ইনফান্তিনোকে চাপে ফেলবে আরও বহুগুণে। কাজী মাহিম হাসান, RTV।